এই তালিকার 10 নম্বরে রয়েছেন রিয়া রিপ্লি, যার বার্ষিক বেতন $6 মিলিয়ন। এটি তাকে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউইতে সবচেয়ে বেশি অর্থ প্রদানকারী ওমেন রেসলার করে তোলে। 2022 সালে জাজমেন্ট ডেতে যোগ দেওয়ার পর রিয়া রিপ্লির জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায়। তিনি শুধুমাত্র হাই স্পেড রেসলারদের মধ্যে শীর্ষ 10 তালিকায় তার জায়গা তৈরি করেননি, তবে তিনি এই বছরের এপ্রিল থেকে দ্বিতীয় সর্বাধিক অনুসন্ধান করা রেসলারদের মধ্যেও ছিলেন। তার সামনে থাকা একমাত্র অন্য রেসলার হলো রোমান রেন্স। 27 বছর বয়সে রিয়া রিপ্লি তার ক্যারিয়ারের প্রাইম টাইমে রয়েছেন এবং এই জন্য ডাব্লিউডাব্লিউই তাকে প্রচুর অর্থ প্রদান করে। তারা জানে যে তিনি একটি বিশাল ড্র এবং তিনি পরবর্তী দশকের জন্য কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অংশ হবেন। 9 নম্বরে রয়েছে জে উসো, বছরে $7 মিলিয়ন আয় করে। ব্লাড লাইনে যোগদান এবং মেইন ইভেন্ট জে উসো হওয়ার আগে তিনি ট্যাগ টিম ডিভিশনে আটকে ছিলেন। দেখে মনে হচ্ছিল যে কখনোই সিঙ্গেল স্টার হিসাবে সফল হবে না। এটা বদলে যায় যখন রোমান রেন্স তাকে তার ছায়াতলে নিয়ে আসে এবং কয়েক মাসের মধ্যেই তাকে সুপারস্টারে পরিণত করে। যে এখন কোম্পানির টপ নাম, যিনি এখন প্রচুর অর্থ তৈরি করছেন। রোমান ডিজার্ভ লট অফ ক্রেডিট ফর গিভিং হিম দ্য অপরচুনিটি টু বিকাম এ হাউসহোল্ড নেম। যে নিজেও তার সফল হওয়ার জন্য কৃতজ্ঞতার দাবিদার। তিনি পরিশ্রম করেছেন এবং জানতেন যে তিনি মেইন ইভেন্ট সিনের জন্যই জন্মেছেন। 8 নম্বরে আছেন ফিন ব্যালর, যিনি জে উসোর মতোই বছরে $7 মিলিয়ন বেতনে কোম্পানিতে আছেন। তিনি সম্প্রতি ডাব্লিউডাব্লিউইর সাথে এই ডিল সাইন করেছেন এবং এটি একটি 5 বছরের ডিল। রিয়া রিপ্লির মতোই জাজমেন্ট ডেতে যোগ দেওয়ার পর তার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে যায়। সুতরাং ফিন ব্যালর আগামী 5 বছর ডাব্লিউডাব্লিউইর সাথেই থাকবেন, তার মানে তিনি $35 মিলিয়ন উপার্জন করবেন। অনেকেই ভাবছিলেন তিনি ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবেন কিনা বা AEW বা NJPWতে যোগ দেবেন, তবে তার বিশাল ডিল দেখে এটি পরিষ্কার যে তিনি ডাব্লিউডাব্লিউতেই থাকছেন। এখন যদি কোম্পানি তাকে এত টাকা দেয়, ফিন ব্যালর সম্ভবত 2025 সালে বিশাল কিছু অর্জন করবেন বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন অথবা আরও বড় ডিল পাবেন। বছরে $7 মিলিয়ন উপার্জন করে তাকে ম্যাচ হারানো সম্ভব না, তাই 2025 সাল হয়তো একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে ফিন ব্যালরের জন্য। নাম্বার 7-এ আছে কেভিন ওভেন্স, যিনি বছরে $7 মিলিয়ন উপার্জন করেন জে এবং ফিন ব্যালরের সঙ্গে। উল্লেখযোগ্য বিষয় হলো তার ডিল এই বছরেই শেষ হতে চলেছে। কেভিন ওভেন্স এখনও ডাব্লিউডাব্লিউর সঙ্গে পুনরায় ডিল করেননি। এখন দেখার বিষয় হলো কি ঘটে। আমার মনে হয় না ডাব্লিউডাব্লিউ তাকে এই পরিমাণ অর্থ দিতে চাইবে, কারণ 2022 সালে এই ডিল সই করার পর তিনি তেমন কিছুই করেননি। একজন মিডকার্ড রেসলারের জন্য বছরে $7 মিলিয়ন খরচ করা আসলে যুক্তিযুক্ত না। কেভিন ওভেন্স ডাব্লিউডাব্লিউতে থাকতে চাইবেন কি যখন AEW তাকে ভালো পরিমাণের অর্থ এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে থাকার সুযোগ করে দেবে? আমার মনে হয় তিনি এমন সংস্থার সঙ্গে চুক্তি করবেন যারা তাকে বেশি অর্থ প্রদান করবে। কেভিন ওভেন্সের এই দর কষাকষি বেশ মজাদার হবে, তবে আমি মনে করি তিনি ডাব্লিউডাব্লিউতেই থাকবেন। নাম্বার 6-এ আছেন ড্রু ম্যাকেন্টায়ার, যিনি বছরে $8 মিলিয়ন উপার্জন করছেন। আমরা সবাই জানি তিনি এই বছরের শুরুর দিকে এই ডিল সই করেছেন, যদিও তখন অনেকেই ধারণা করেছিল যে ড্রু ডাব্লিউডাব্লিউই ছেড়ে দিচ্ছে। কিন্তু তখন রক একটি ভিডিও পোস্ট করে এই খবর জানান যে ড্রু ডাব্লিউডাব্লিউতে থাকছেন এবং নতুন ডিল করেছেন। ডাব্লিউডাব্লিউর জন্য একটা বড় বিষয় যে তারা এই ডিল সম্পন্ন করতে পেরেছেন, কারণ ড্রু ম্যাকেন্টায়ার তার ক্যারিয়ারের সেরা কাজগুলো এখন করছেন। আমি তাকে বর্তমান রেসলিং জগতে সেরা 5 জনের মধ্যে রাখবো। তিনি বিশাল আকৃতির, রিংয়ে দুর্দান্ত এবং একটি দারুণ ক্যারেক্টার, দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং তিনি চমৎকার প্রোমো কাট করতে পারেন। একজন শীর্ষ তারকা হিসাবে আর কি চাওয়া যায়? ড্রু ম্যাকেন্টায়ার এমন একজন রেসলার যার চারপাশে আপনি একটি কোম্পানি গড়ে তুলতে পারবেন। তিনি এখন পর্যন্ত নিজের জন্য বেশ ভালো কাজ করেছেন এবং কোম্পানিকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। ড্রু ম্যাকেন্টায়ার অবশ্যই এই বেতনের বেশি পাওয়ার প্রাপ্য। নাম্বার 5-এ আছেন ড্রু ম্যাকেন্টায়ার প্রতিপক্ষ CM পাঙ্ক, যিনি বছরে $8 মিলিয়ন আয় করছেন। দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডের গল্প আসলেই অদ্ভুত। পেশাদার রেসলিং থেকে দীর্ঘ 9 বছর দূরে থাকার পর তিনি 2021 সালে AEWতে বহু প্রতীক্ষার ডেবিউ করেন। তখন পাঙ্ক AEWর বড় আকর্ষণ ছিলেন এবং তিনি $1 মিলিয়ন পেপার ভিউ গেট এনে দিয়েছিলেন। CM পাঙ্ক এবং AEW সবকিছু দারুণ মনে হচ্ছিল। তিনি প্রচুর অর্থ উপার্জন করছিলেন এবং তাদেরও অনেক অর্থ উপার্জন করতে সাহায্য করছিলেন। সবাই খুশি ছিল, কিন্তু তারপর সবকিছু ভেঙে পড়ে যখন দ্য এলিটের সঙ্গে CM পাঙ্কের দ্বন্দ্ব শুরু হয়। একটি ব্যাকস্টেজ মারামারির 1 বছর পর এবং আরেকটি সংঘর্ষের পর CM পাঙ্ক AEW থেকে বরখাস্ত হন। কিন্তু অবাক করা ব্যাপার হলো তিনি ডাব্লিউডাব্লিউতে ফিরে আসেন এবং বছরে $8 মিলিয়ন আয় করেন। বলা যেতে পারে এই ব্রল আউট ঘটনা CM পাঙ্কের অথবা CM পাঙ্কের ব্যাংক অ্যাকাউন্টের জন্য একটি আশীর্বাদ ছিল। 4 নম্বরে আছেন সেথ রলিন্স, যিনি বছরে $9 মিলিয়ন বেতন পাচ্ছেন। বলা যায় তিনি এই অর্থের সম্পূর্ণভাবে প্রাপ্য। ডাব্লিউডাব্লিউর প্রতি সেথের মতো বিশ্বস্ত রেসলার খুব বেশি নেই। তিনি রিংয়ে অত্যন্ত ধারাবাহিক থেকেছেন। রলিন্স গত দশকের মধ্যে অন্যতম সেরা রেসলারদের মধ্যে পরিচিত। তিনি শুধু দুর্দান্ত পারফর্মারই নয়, বরং তিনি কোম্পানির জন্য বড় তারকাদের মধ্যে একজন। সেথ রলিন্স এই বছরের শুরু থেকে ডাব্লিউডাব্লিউর সাথে পুনরায় চুক্তিবদ্ধ হয়েছেন, তাই আগামী কয়েক বছর তিনি অনেক অর্থ উপার্জন করবেন। সেথ রলিন্স, ব্যাকি এবং তাদের পরিবারের জন্য এটি একটি ভালো খবর। নাম্বার 3-এ রয়েছেন রেন্ডি ওর্টন, যিনি বছরে $10 মিলিয়ন বেতন পাচ্ছেন।
রেসলিং জগতে খুব বেশি বক্স অফিস তারকা নেই, তবে রেন্ডি ওর্টন এমন একটি নাম যাকে ডাব্লিউডাব্লিউইর বাইরে থাকা ভক্তরাও চেনেন। তার সিগনেচার মুভ আরকেও পপ কালচারের একটি অংশই পরিণত হয়েছে এবং এটি তার 8 অঙ্কের এই চুক্তি সই করার অন্যতম কারণ। আরেকটি কারণ হলো তিনি কোম্পানির সঙ্গে 20 বছরেরও বেশি সময় ধরে আছেন এবং এমন তারকাদের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। দ্য রক, জন সিনা বা বাতিস্তার মতো রেন্ডি ওর্টন রেসলিং ক্যারিয়ার শেষ করে হলিউডে যাননি। রেন্ডি ওর্টন একটি মূল্যবান সম্পদ, তিনি প্রো রেসলিংয়ের অন্যতম বুদ্ধিমান ব্যক্তিত্ব। তাকে এই চুক্তি সই করানো সহজ সিদ্ধান্ত ছিল। এটি একটি 5 বছরের চুক্তি বলে নিশ্চিত করা হয়েছে, যা 2029 সাল পর্যন্ত তাকে $50 মিলিয়ন এনে দেবে। এটি তার প্রাপ্য এবং একই সঙ্গে অবিশ্বাস্য। 2 নম্বরে আছেন কোডি রোডস, যিনি রেন্ডি ওর্টনের সঙ্গে একই স্থানে আছেন। দ্য আমেরিকান নাইটমেয়ার বছরে $10 মিলিয়ন আয় করছেন। সিএম পাঙ্কের মতো কোডি রোডসের জন্য AEW ছেড়ে যাওয়াটাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত। AEW ছাড়ার পর তিনি রোমান রেঞ্জের ঐতিহাসিক WWE চ্যাম্পিয়নশিপ রান শেষ করেন। তিনি WWE চ্যাম্পিয়ন হন, যা তার বাবার স্বপ্ন পূরণ করে। পাশাপাশি তিনি বছরে $10 মিলিয়ন আয় করছেন। এর বেশি আর কি চাইতে পারে? কোডি রোডস সত্যিই জীবনে জয়ী হয়েছেন। এরকম এক পরিস্থিতি থেকে আজকের অবস্থানে আসা সত্যিই অসাধারণ। এ কারণে নিজের প্রতি বিশ্বাস থাকা গুরুত্বপূর্ণ। অভিনন্দন কোডি রোডস। আর 1 নম্বরে রয়েছেন আমাদের ট্রাইবল চিফ রোমান রেইন্স। পেশাদার রেসলিং জগতে তার বেতন সবচেয়ে বেশি, তিনি বছরে $15 মিলিয়ন উপার্জন করছেন। এই চুক্তি সই করার সময় তিনি WWE চ্যাম্পিয়ন ছিলেন। রোমান দ্রুতই বিশ্বের সবচেয়ে বড় নাম হয়ে উঠেছেন। আমি মনে করি রোমান রেইন্স সর্বকালের সেরা 10 জন রেসলারের তালিকায় থাকবেন এবং তিনি সেই ব্যক্তি যিনি WWE-কে এখনকার অবস্থানে নিয়ে এসেছেন। রোমান রেইন্সের হিল রানের মাধ্যমে রেসলিং আবার জনপ্রিয় হয়ে উঠেছে। এটি এখন প্রায় অ্যাটিটিউড এরার মতো জনপ্রিয় এবং এর কৃতজ্ঞ তাকে দিতেই হবে। রোমান রেইন্স এই অর্থ প্রাপ্য, কারণ তিনি WWE-র জন্য $1 বিলিয়ন আয় করে দিচ্ছেন। আমি অবাক হব না যদি তার পরবর্তী চুক্তিতে তিনি বছরে $20 মিলিয়ন উপার্জন করেন।